মেয়েদের কি আসলে বিয়ে হয়? আমার তো তা মনে হয় না। আমার তো মনে হয় বিনা বেতনের একটা ভালো চাকরি হয়। যে চাকরিটা পাওয়া মনে হয় খুব সহজ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলায় গতদিনে যেসব জামাকাপড় হাফ ভিজা থাকে সেগুলো সব বারান্দা থেকে আমি উঠাই ফেলি প্রথমে। যেগুলো ভাঁজ করার ভাঁজ করে ফেলি, যেগুলো আয়রন করার দেখা যাচ্ছে সেটা আলাদা রাখি। তো এতে একে একে সব বারান্দার জামাকাপড়ই উঠাই নিয়েছি। তো সেগুলো খাটের উপর রেখে আগে নাস্তা বানাতে এসেছি। নাস্তা বানাবো সেই প্রতিদিনের একই সেই খাবার, রুটি। আর করেছি ছোলার ডাল ভুনা। একটা ডিম ভেঙে দিয়েছি, দিয়ে ছোলার ডাল ভুনা করেছি। ডাল ভুনাটা দেখা যাচ্ছে আমরা খালিও করি, আবার মাংস দিয়েও করি, আবার একটু ডিম ভেঙে দিয়েও করি। সেটাই করেছি আজ। আর এই তো সাথে রুটি আর একটু সেমাইও রান্না করব। তো নাস্তা পানি শেষ করে যাচ্ছি। আর 2 দিন 3 দিন আসে না, জ্বর। তো নিজের কাজ তো নিজেকে করাই লাগবে, কিছু করার নেই। তো সব কিছু বিছানা টিছানা ঝেড়ে এই তো ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর যখন মনে হয় যে কাজ শেষ করতেই হবে, তখন আর কোনো থেমে থাকা না, এক ধায়ে কাজগুলো সব করে নিই। ওই যে বললাম, বিনা বেতনের একটা চাকরিতে জয়েন করা মানে বিয়ে করা না, একটা নতুন সংসারে নতুন একটা চাকরিতে জয়েন করা, যেটার কোনো বেতনও নেই, প্রমোশনও নেই, কিছুই নেই। আপনারা কি বলেন? তো এতক্ষণ যারা আমার ভিডিও দেখছেন, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। তো আমি শুধু কাজই করছি না, কাজের পাশাপাশি কিন্তু রান্নাও বসাই দিয়েছি। তো মসুরির ডাল সিদ্ধ বসাই দিয়েছি, মসুরির ডাল রান্না করবো আজকে। তো তার জন্য কাঁচা মরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে ডালটা সিদ্ধ দিয়েছি। সিদ্ধ হয়ে গেলে পরে হলুদ লবণ দিব। আর এদিকে যে বললাম জামা কাপড় আয়রন করার, তো এই জামা কাপড়গুলো বের হয়েছিল, সেগুলো আয়রন করে ফেলেছি। দেখা যাচ্ছে একবারে বের হলে অনেক কষ্ট হয়, যেহেতু আয়রন আমাকেই করতে হয়, তাই আজ অল্প থাকতেই করে নিয়েছি। তা ডালটাও এর মাঝে কিন্তু হয়ে গেছে, বা ডালটা বাগার দিয়ে পরে মিষ্টি কুমড়া ভাজি করব। তার জন্য প্রথমে মরিচ পেঁয়াজ দিয়েছি, তারপরে এই তো একটু হলুদের গুঁড়া, তারপরে লবণ, একটু ধনিয়া গুঁড়া দিয়ে ভেজে নেব। মিষ্টি কুমড়াটা খুব মিষ্টি ছিল, ভাজিটা বেশ ভালোই হয়েছিল খেতে। একটু কালি জিরা দিলেও হয়। পরে মিষ্টি কুমড়া ভাজিটা বসায় আমি ফার্নিচারগুলো মুছতেছিলাম। ফার্নিচারগুলো দেখা যাচ্ছে না মুছলে, মাঝে মধ্যেই একটু পরিষ্কার না করলে ধুলো পড়ে ভরে যায়। বুঝি না এত ধুলো পড়ে আসে কোথায় থেকে। চারপাশে দেখা যাচ্ছে জ্বালানা টালানা প্রায় বন্ধই থাকে, 2-1টা জ্বালানা খোলা থাকে, তারপরে এত ধুলা কোথায় যে ঢুকে। তো ওই যে বললাম, বিছানা টিছানা সব ঝেড়ে নিয়েছি। এসার ঘরে চাদরটাও চেঞ্জ করেছি। আজ খুব মানে সকাল থেকেই যে কাজ শুরু করেছি, আর থামাথামি নাই। আর যখন দেখা যাচ্ছে কাজ একবারে শুরু করা হয়, তখন আর মানে মানে ক্লান্ত লাগে না, খারাপও লাগে না, এক ধায়ে কাজগুলো শেষ করা হয়। তো সব ঘরের বিছানাগুলো ঝেড়ে এই তো সোফা এগুলো ঝেড়েছি, তারপরে মুছা দিয়েছি। এই যে ঘরও দেখলেন ঝাড়ু দিয়েছি, এখন সব শেষে মুছে ফেলবো। আর ওদিকে কিন্তু আমার মিষ্টি কুমড়া ভাজি হচ্ছেই। আর আমার ছেলের জুতোগুলো সবসময় আমি এইখানেই রাখি। দেখা যাচ্ছে ওর যেটা প্রয়োজন সেটা পায়ে দিয়ে নিচে যায়। মানে এগুলো বাসায় পরা জুতো, আর বাইরের জুতো তো সুরাকি থাকেই। তের মাঝে ভাজিটাও হয়ে গেছে যে। তারপরে মুরগির মাংস রান্না করব, যেটা প্রায় দেখেন যে আমি মুরগির মাংসটা রান্না করি। মুরগির মাংসটা ওই যে বললাম আমার ছেলে মেয়ে দুজনেই খায় বেশি, সেজন্য এটা করাই লাগে। একসময় কি হয়, বাবা মার পছন্দের থেকে সন্তানের পছন্দগুলো দেখি বেশি প্রাধান্য দেওয়া হয়। কারণ কি দিয়ে তারা ভাত খাবে, ভাতটা খাচ্ছে কিনা সেটাই বেশি খেয়াল করা হয়। আর নিজেরা তো যে কোনো একটা তরকারি দিয়ে খেয়ে ফেললেই হয়ে যায়। তো তরকারিটা ভালো করে মানে মশলাটাও ভালো করে কষায়ে এই তো মুরগিটা দিয়ে দিলাম, একটা আলু দিয়ে দিছি। দেখা যাচ্ছে অনেক সময় এশা বা রেহানকে খাওয়ানোর সময় একটা আলু নিই, এশা খাই, সেজন্য একটা আলু দিই, কয়েক টুকরো করে একটা আলু দিয়ে দিই। এবার মাংসটা আস্তে আস্তে আমি ভালো করে কষাই নেব। মাংসটা কষাতে দিয়ে আর একটা কাজও কিন্তু করে এসেছি। মানে ওই যে বললাম রান্না করছি না, শুধু রান্নার পাশাপাশি কাজও করি। হয়তো বা অনেকেই ভাবে যে এ মহিলা শুধু মানে ভিডিওই করে, কিন্তু না, এর মধ্যে দেখেন তো কোথায় রং চং করা আর কোথায় ঢং করে বসে থাকা, কাজই কিন্তু চলছে। এইগুলো একটু একটু ভিডিও ক্লিপ করে আপনাদের মাঝে উপস্থাপন করা। তো এই যে আমার মাংসটাও হয়ে গেছে। পরে আমার ছেলে পট কিনবে, মানে আমার বোনের মেয়ে দেখে কান্না, তাকে নিয়ে আবার দূর দিয়ে গেছি বাজারে। খুব কাছেই তো, বেশি সময় লাগে না।
এই 5 মিনিটেরও কম লাগে যেতে। তো তাকে নিয়ে মার্কেটে যেয়ে মানে ওইটা কেনাকাটা করেই চলে এসেছি। আধা ঘন্টা মাত্র লেগেছে, বেশি সময় লাগেনি। আর বেশি কিছু কিনিও নি। দেখা যায় বেশি কিছু কিনলে ওর বাবার সাথে করে যাওয়া হয় বা একটু সময় নিয়ে যায়। এখন যেহেতু দৌড়ের পরে যাওয়া, সেহেতু দু একটা জিনিস কিনে নিয়ে চলে আসা। আর এটা নিউ মার্কেটের আন্ডারগ্রাউন্ডে, মানে কুকারির যত সব আন্ডারগ্রাউন্ডে। আর ছেলেদের প্যান্ট গেঞ্জি টি সব এই আন্ডারগ্রাউন্ডেই পাওয়া যায়। তো এখানে প্রথমে একটা দোকানে ঢুকে জিনিস 2-3টা কিনে নিয়ে আমি চলে এসেছি। কি কিনেছি তা বাসায় গিয়ে দেখাচ্ছি। আর কুকারিজ মানে মেয়েদের কি বলবো, একেবারে ভালোবাসার জায়গা। দেখতেও ভালো লাগে, কিনতেও ভালো লাগে। তো এই যে এই পটটা কেনার জন্যই সে এতক্ষণ কান্নাকাটি, এটাই কিনে নিয়ে এসেছি। আর একটা লম্বা হাতলালা মতো এই চামচটা, দেখা যাচ্ছে অনেক সময় চা নাড়া লাগে বা আচার তোলা লাগে, চিনি উঠানো লাগে, এটা খুব কাজের একটা চামচ। এটা নিয়েছি। আর একটা ফ্রাই প্যান নিয়েছি। আমার মাছ ভাজা ফ্রাই প্যানটা নষ্ট হয়ে গেছে। ফ্রাই প্যান অনেকগুলোই যেগুলো ব্যবহার করি সব সময়, তো নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম একটা মাছ ভাজার ফ্রাই প্যান নিয়ে যাই। আর আমি সবসময় কিয়ামের ফ্রাই প্যানগুলোই ব্যবহার করি, এগুলো ব্যবহার করেই বেশি আরাম পাই। তো সেটাই নিলাম। এখন দাম কত বেড়েছে, অথচ যে সময় আমার এক সেট ফ্রাই প্যান নিয়েছিলাম তখন কত দাম কম ছিল, এখন সব কিছুরই আসলে ডবল দাম হয়ে গেছে। তো এখন দেখা যাক এটা ব্যবহার করে কেমন আরাম পাওয়া যায়। তো তারপরে ভাতটা বসাই দিয়েছি, ভাতটা বসাই দিব, ভাতটা বসাই দিয়ে আমি ঘরটা মোছা শেষ করব। ওই যে ভাত বসাই দিয়ে বললাম ঘর মুছবো। আসলে কাজের মাসে কিছু বলাও যায় না, কি করব বলেন, তাদেরও তো শরীর অসুস্থ হলে আর কি বলবো, কিছু বলার নেই। সে বাড়িতে যে থেকে আসলো 10-12 দিন, আবার এসেই অসুস্থ, নিজের কাজ দেখা যাচ্ছে নিজেকেই করা লাগছে। তো মোছামুছি শেষ করছি, গোসল করছি, এর মাঝে আমার ভাতও হয়ে গেছে। আর একটু পায়েস রান্না করবো, গতদিন দুধ জ্বালাইছিলাম অনেক, তো তার ভিতরে একটু চাল দিয়ে দিছি। আর এই তো একটু এলাচ দারচিনি দিয়ে এখন ভালো করে পায়েসটা রান্না করে নিব। চালটা সিদ্ধ হয়ে গেছে, আর পরে আমি চিনি দিয়ে দিছি। আর শেষে একটু বাদাম কিশমিশ দিয়ে বন্ধ করে দিব চুলা। পায়েস কিন্তু দেখা যাচ্ছে গরমের থেকে ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, মানে ফ্রিজে রেখে খেতে বেশি ভালো লাগে। তো এই তো বললাম একটু বাদাম কিশমিশ দিয়ে বন্ধ করে দিব। তো পায়েসটা আমার রান্না শেষ। এই তো পায়েস। পরে বিকেলে একটু মোগলাইও ভাজছিলাম, একটা ছোট্ট একটা মোগলাই। রেহানবাবু হঠাৎ মোগলাই খেতে পছন্দ করছে, তাই এই তো একটু মোগলাই ভেজে দিব। ছোট করে একটা মোগলাইটা বেশ ভালোই হয়েছিল, অল্প তেলে ভাজা। তারপরেও আসলে তেল খরচের চিন্তা করলে অনেক কিছু খাওয়া থেকেই বিরত হয়ে যায়। তো এই তো মোগলাই ভাজাটাও শেষ। এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে আছেন অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য বেশি বেশি দোয়া করি। তো মোগলাইটা এখন কেটে দেখাই ভিতরে কেমন হয়েছে। মোগলাই আবার কিন্তু ধনেপাতা দিলে বেশি ভালো লাগে। তো এই তো মোগলাইটা দেখছেন, বেশ ভালো হয়েছে। তো এতটুকুই আমার ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।